আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সুপ্রিয় দর্শক ভাইরা, সামনে আসছে রমাজান মাস। রমাজান মাসের তারাবির সালাত কত গুরুত্বপূর্ণ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামু লাইলাহ। যে ব্যক্তি ইমামের সাথে পূর্ণরূপে তারাবির সালাত আদায় করলো, সে যেন পুরো রাত কিয়াম করলো, পুরো রাত নফল সালাত আদায় করলো। এই সালাতের এত গুরুত্বপূর্ণ হওয়াকে লক্ষ্য করে আমরা দিনদার দায়িত্বশীল ভাইদের কাছে, মসজিদের দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে এবং দিনদার যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, আমাদের দিনদার যুবক ভাইরা যে ভূমিকা পালন করতে পারে সমাজে, তা অন্যরা করতে পারে না। তেমনি দায়িত্বশীল ভাইদের মধ্যে যারা দিনদার, সৎ এবং নিষ্ঠাবান, তারা যেভাবে পরিচালনা করতে পারে অন্যরা করতে পারে না। তাই এই দুই শ্রেণীর আমাদের ভাইদের কাছে, দিনী ভাইদের কাছে আমার কয়েকটি কথা। প্রথম, যে আপনাদের যেহেতু নিয়ন্ত্রণ আছে, যেহেতু আপনাদের কথা মানুষ শোনে, তাই আপনারা ইমামকে সাথে নিয়ে, মসজিদের ইমামকে সঙ্গে করে তার মাধ্যমে সবাই মিলে চেষ্টা করবেন পরিবেশকে নিয়ন্ত্রিত রাখতে এবং মানুষকে এ নির্দেশনা দেবেন, মানুষকে কথা বোঝাবেন যে তারাবির সালাত গুরুত্বপূর্ণ। তাই কোনো ব্যক্তি ইমামকে যেন নির্দেশনা না দিতে যায়, কোনো ব্যক্তি ইমামকে যেন বোঝানোর চেষ্টা না করে, কোনো ব্যক্তি ইমামকে যেন শিক্ষা দিতে না যায় যে সালাত কতটা লম্বা করতে হবে, সালাত কখন শেষ করতে হবে। জি, আপনি যদি চান তো সালাতের জন্য মানুষের সুবিধার্থে একটা সময় নির্ধারণ করতে পারেন যে অমুক সময়ে শেষ হবে, অমুক সময়ে তারাবির সালাত আমাদের শেষ হবে। কিন্তু সেটাই যে চূড়ান্ত, তার চাইতে 2 মিনিট 5 মিনিট বেশি হয়ে গেলে কোনো ব্যক্তি কথা বলার অধিকার রাখবে, এই কথাটাকে আপনারা লক্ষ্য রাখবেন, এটাকে শেষ করতে হবে। কোনো ব্যক্তি যেন এ কথা বলার অধিকার না রাখে। আপনারা ইমামের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেবেন যে আমরা যদিও সময় নির্ধারণ করেছি, তবুও ইমাম সাহেব আমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী, এবং ইমাম সাহেব যদি কোনো দিন মনে করেন, প্রয়োজন মনে করেন, কিংবা তেলাওয়াত করতে গিয়ে কোনো দিন একটু লেট হয়ে যায়, তাহলে কোনো ব্যক্তি সে সময়ে কোনো কথা বলবে না, কোনো আপত্তি করবে না। এটাই হবে আমাদের মুসলিম এর পরিচয় এবং এটাই প্রমাণ করবে যে আমরা আসলে আল্লাহ তাআলাকে ভালোবাসি, তার ইবাদত করাকে ভালোবাসি। আমার দিনদার ভাইদের কাছে, যুবক ভাইদের কাছে এবং দায়িত্বশীল দিনদার ভাইদের কাছে আরেকটি কথা হলো যে মসজিদে ভালো থেকে ভালো, যোগ্য থেকে যোগ্য ইমাম নিযুক্ত করার চেষ্টা করুন এবং এমন ইমাম নিযুক্ত করুন যার পিছনে সালাত পড়লে আপনি কখনো বিরক্তি অনুভব করবেন না। এমন একজন ইমাম যিনি লক্ষ্য রাখবেন তেলাওয়াতের, যিনি লক্ষ্য রাখবেন অর্থের, যিনি লক্ষ্য রাখবেন ভালো কণ্ঠের, এবং তার সাথে সাথে শেষ কথা, বিশেষ করে দায়িত্বশীল ভাইদের কাছে শেষ কথা হলো যে মসজিদে ইমাম ভালো হওয়ার পর, তেলাওয়াত সুন্দর হওয়ার পর, সেই তেলাওয়াত মানুষের কানে পৌঁছানোর জন্য সুন্দর সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয়। কেউ কেউ মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে মনে করে যে সাউন্ড বক্স ব্যবহার করা বা এই বিষয়ে গুরুত্ব দেওয়া এটা আসলে কিয়ামতের লক্ষণ। আমি আজ পর্যন্ত এ কথা কোথাও পাইনি যে কেয়ামতের লক্ষণ সাউন্ড বক্স ব্যবহার করা, কেয়ামতের লক্ষণ আওয়াজ বা তেলাওয়াতকে সুন্দর করা। সেজন্য যদি তেলাওয়াত ঠিকভাবে সাউন্ড বক্স ব্যবহার করে, উন্নত মানের সিস্টেম ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানো হয়, যে তেলাওয়াত মানুষকে শুনতে ভালো লাগবে, এবং ইকো যদি এতটা ব্যবহার করা হয় যাতে প্রতিধ্বনি আসে না, শব্দ রিপিট হয় না, তাহলে এতে কোনো সমস্যা নেই। ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় এমন মসজিদে সালাত আদায় করেন এবং কোনো ধরনের কোনো তারা সমস্যার কথা বলেন না। আর এতে কোরআন ও হাদিস থেকে কোনো স্পষ্ট সমস্যার কথা বোঝা যায় না। বরং এটা আরও ভালো যে পিছনের মানুষ দূর থেকে দূরে থাকলেও, শেষ কাতারে থাকলেও সুন্দরভাবে তেলাওয়াত শুনবে এবং তেলাওয়াত শুনে তার মন ভরে যাবে। আশা করব যে ভাইরাই, যে দায়িত্বশীল ভাইরাই আমাদের এই কথাগুলো শুনবেন, আশা করব যে তারা এই কথাগুলোর মূল্যায়ন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।